হ্যালো বন্ধুরা, অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার বিভিন্ন শিক্ষক শিক্ষিকা রিক্রুটমেন্ট সংক্রান্ত খবরাখবর নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখো, গুরুত্বপূর্ণ কিছু মেজর আপডেটস তোমরা বলতে পারো। সেটি হচ্ছে উত্তরাখণ্ড বিদ্যালয় শিক্ষা পরিষদের তরফ থেকে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। তোমরা অনেকেই জানো, অনেকে জানো না। অর্থাৎ উত্তরাখণ্ডে এবার তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের মনে যেটা প্রথম প্রশ্ন থাকে যে আমরা বাইরের রাজ্যের ছেলেমেয়েরা আবেদন করতে পারবো কি না, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। স্পষ্টভাবে তাদের নোটিফিকেশনে এই কথাটি মেনশন করে দেওয়া রয়েছে। এবং তার থেকে বড় কথা যে বিহারের ক্ষেত্রে যেটি হচ্ছে আর কি, প্রথমে টেট হচ্ছে, সে টেট কোয়ালিফাই করলে সেখানে মেন এক্সামিনেশন যেটা শিক্ষক শিক্ষিকা নিয়োগের, সেটিতে তোমরা আবেদন করতে পারবে। তো এক্ষেত্রেও কিন্তু সেম, উত্তরাখণ্ড টেট আগে হবে, সেই উত্তরাখণ্ড টেটে তোমরা কোয়ালিফাই করলে সেখানকার মেন এক্সামিনেশন তোমরা দিতে পারবে। যেটি আলাদা বিষয় সেটি হচ্ছে বিহারে গিয়ে তোমাদের এক্সামিনেশন দিতে হচ্ছিল, কিন্তু উত্তরাখণ্ডের নোটিফিকেশনে স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে যে সেই রাজ্যতেও সিট পড়তে পারে যদি সেই রাজ্যের ছেলেমেয়েরা অনেক ফর্ম ফিল আপ করে। আরেকটি বিষয় হতে পারে, তোমরা অনেকে ভাবতে পারো যে উত্তরাখণ্ড অত দূর গিয়ে তারপর সম্পূর্ণ হিন্দিতে পড়াতে হবে, তো আবেদন করা ঠিক হবে কি না এরকম। তো সেটি সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত, কিন্তু অপরচুনিটি যেহেতু আমাদের নিজের রাজ্যে নেই, তো তোমরা একবার আবেদন করতে পারো। কিন্তু এটা সত্যি যে নিজের রাজ্যে নিজের ভাষায় পড়িয়ে যে শান্তি, সেটি হয়তো পাবে না। এবার এখানকার স্যালারি স্কেল বা পে স্কেল যেগুলি তোমরা বলতে থাকো, সেটি কিন্তু অনেক ভালো মানের, বিহার থেকেও বেশি। তো সেগুলি পরে বিষয়, সেগুলি পরে একসময় ডিসকাস হবে। তো ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে গত 23শে জুলাই থেকে, এবং লাস্ট ডেট ফর্ম ফিল আপ করার 17ই অগস্ট 2024। ডিটেলস জানতে হলে ukeutet.com গিয়ে তোমাদের ডিটেলস জানতে হবে। যে কথাটি আমি একটু আগে বলছিলাম বিভিন্ন পরীক্ষা কেন্দ্র সম্পর্কে, দেখো উপরের দিকে লাইনটিতে মেনশন করে দেওয়া রয়েছে। এছাড়া তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য আবেদন ফিস এখানে মেনশন করে দেওয়া রয়েছে। সেটি দেখো 600 এবং 1000 টাকা। 600 হচ্ছে যদি একটি পরীক্ষা দাও, হয় পেপার 1 অথবা পেপার 2, তাহলে 600 টাকা, এবং যদি দুটো পরীক্ষাই তোমরা দাও তাহলে 1000 টাকা। নিচে 300 টাকা বা 500 টাকা মেনশন করছি না, কারণ বাইরের রাজ্যের ছেলেমেয়েরা তোমরা, তো তোমাদের জেনারেল হিসেবেই কাউন্ট করা হবে। উত্তরাখণ্ড ছাড়া আরও 2টি রাজ্যে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে শিক্ষক শিক্ষিকা নিয়োগের, তোমরা হয়তো কম বেশি জানো, তবুও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। দ্বিতীয় যে রাজ্যটি সেটি হলো হরিয়ানার তরফ থেকে পিজিটি পোস্টের জন্য, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশন সেকশনের জন্য কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে সমস্ত বিষয়। দেখো ফর্ম ফিল আপ শুরু হয়েছে আজকে থেকেই, অর্থাৎ 25শে জুলাই, এবং লাস্ট ডেট 14ই অগস্ট। এলিজিবিলিটি তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে, অল ইন্ডিয়ার ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। ডিটেলস জানতে হলে ওয়েবসাইট থেকে তোমরা ডিটেলস জানতে পারো, কী সাবজেক্টে কতগুলি করে ভ্যাকেন্সি আছে, এখানে লিস্টও তোমরা পেয়ে যাবে। আর হরিয়ানা আরও একটু দূরে, তোমরা যদি চাও তাহলে আবেদন করতে পারো। 3069টি ভ্যাকেন্সি আছে, কিন্তু আবেদন করার আগে যেটি মূল ক্রাইটেরিয়া যেটি বলা হচ্ছে ক্লিয়ার করে দেওয়া নেই, কারণ বিহার টেট যেরকম হলো, মধ্যপ্রদেশ টেট যেরকম গতবার হয়েছিল, এবার উত্তরাখণ্ড টেটও তোমরা দেখতে পেলে। এগুলি কোয়ালিফাই করলেই তোমরা এই রাজ্যগুলির জন্য যে মেন এক্সামিনেশন শিক্ষকতার, সেখানে তোমরা একটা অ্যাপ্রুভাল পেয়ে যাও। তো হরিয়ানার ক্ষেত্রেও কিন্তু এরকম একটি টেট এক্সামিনেশন হয়, তো সেটি কি তোমাদের কোয়ালিফাই করতে হবে সেটি নোটিফিকেশনে ক্লিয়ার করে বলা নেই। তো যতটা অন্যান্য আমি বিভিন্ন বড় বড় ইউটিউব চ্যানেলগুলি আছে সেখান থেকেও জানতে পারলাম, তাদের কাছেও বিষয়টি অতটা স্পষ্ট নয়। তবে বলা হচ্ছে হরিয়ানা টেট লাগবে, আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু। সুতরাং 25শে জুলাই পরে তোমরা যদি আবেদন করার চেষ্টা করো তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যায়। আমি তো অ্যাপ্লাই করার চেষ্টা না করে, মানে ডেমোটা না দেখে তোমাদের সঙ্গে ভিডিওটি বা ইনফরমেশনটি শেয়ার করছি। তো এই হলো আরেকটি ভ্যাকেন্সি। এছাড়া যেটি সবথেকে বেশি ভাইরাল হয়েছে তোমরা সবাই জানো, সেটি হচ্ছে আমাদের ঝাড়খণ্ডের তরফ থেকে ভ্যাকেন্সি। তো বিহার উত্তরাখণ্ডে না করলেও ঝাড়খণ্ড তোমরা অবশ্যই করবে, এটি আমার ব্যক্তিগত পরামর্শ, কারণ ঝাড়খণ্ড একদম পাশে আমাদের রাজ্যের এবং খুব দূরে না, তোমরা চাকরি করার পরেও শনি রবিবার চাইলেই বাড়ি চলে আসতে পারবে। তো ঝাড়খণ্ডের তরফ থেকে যে ভ্যাকেন্সিটি, সেটি দেখো টেটের জন্য, অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য। যারা জানো না তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, আশা করি সবাই জেনেই গেছো। তো প্রাইমারি এবং আপার প্রাইমারি সেকশনের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। ভ্যাকেন্সি বলতে টেট কোয়ালিফাই করলে তোমরা রিক্রুট হওয়ার যে আগামী প্রসিডিওর ওখানে আছে সেগুলি ফুলফিল হলেই তোমরা রিক্রুট হয়ে যাবে। তো এখানে আবেদন ফিজের কথা সম্ভবত লেখা আছে, 1300 টাকা তোমাদের মিনিমাম আবেদন ফিজ বলতে, যদি তোমরা প্রাইমারি সেকশনে অর্থাৎ 1 to 5 এর জন্য অ্যাপ্লাই করো তাহলে 1300 টাকা, যদি আপার প্রাইমারির জন্য শুধু অ্যাপ্লাই করো তাহলে 1300 টাকা, আর যদি দুটোতেই অ্যাপ্লাই করো তাহলে 1500 টাকা ফিস দিতে হবে। জেনারেল হিসেবেই তোমাদের কাউন্ট করা হবে, কারণ তোমরা বা আমরা বাইরের রাজ্যের ছেলেমেয়েরা। অন্যান্য যে আবেদন ফিস সেগুলির দিকে তাকানোর কোনো দরকার নেই, কারণ সেগুলি আমাদের জন্য অ্যাপ্লিকেবল হবে না। এছাড়া এখানে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনের ব্যাপার বা অন্যান্য সমস্ত ইনফরমেশন ওয়েবসাইটও তোমরা পেয়ে যাবে, এবং পিডিএফও তোমরা পেয়ে যাবে কোন সাবজেক্টে কত নাম্বার করে ক্যারি করবে, অর্থাৎ এক্সামিনেশনের সিলেবাস আর কি। তো তোমরা অলরেডি কম বেশি জানো, তোমরা যারা সিটেট দিয়েছো বা আমাদের প্রাইমারি টেট দিয়েছো, একই সিলেবাস হয়, কোনো ব্যাপার না। এছাড়া আরেকটি মেজর ইনফরমেশন বা মেজর আপডেট যেটি তোমরা বলতে পারো,
সেটি হলো যোগদা সৎসঙ্গ সোসাইটির তরফ থেকে যে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের রুলস মেনে এখানে রিক্রুট করা হয়। তো বেশ কয়েকটি বিষয়ে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছিল, তার অ্যাডমিট কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে ওয়েবসাইটে। যতটি আমি শুনতে পেলাম, তোমরা লগ ইন করে একবার চেক করে নাও কবে তোমাদের ডেট পড়েছে তোমাদের এক্সামিনেশনের। সেই ডেটে যারা দূর থেকে আসবে তারা সময় নিয়ে অবশ্যই এসো। জগদা সৎসঙ্গ সোসাইটি সম্পর্কিত যদি কোনো রকম ইনফরমেটিভ কোনো ভিডিও তোমরা যদি জানতে চাও বা দরকার পড়ে, তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। যদি সম্ভব হয় আমি অবশ্যই জগদা সৎসঙ্গ সোসাইটি নিয়ে তোমাদের সঙ্গে ইনফরমেশন যেগুলি আমি জানি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। এছাড়া বন্ধুরা কিছু মাইনর আপডেটস আছে, যেরকম ছোটো ছোটো বিভিন্ন স্কুলগুলিতে ভ্যাকান্সি দেখা যায়। সেরকম হচ্ছে পিজিটি সেকশনের জন্য সেন্ট জন হাই স্কুলে ভ্যাকান্সি রয়েছে কম্পিউটার সাইকোলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্স বিষয়ে। নিচের দেওয়া ইমেল আইডি saintjohnhighschool1@gmail.com তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করে রাখতে পারো। তার পাশাপাশি রামকৃষ্ণ মিশনের তরফ থেকে যে বিবেকানন্দ এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউট আছে, সেখানে শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের জন্য 2টি টিচিং পোস্টে ঠিক নয়, সিনিয়র সায়েন্টিস্ট কাম হেড পোস্টে একটি ভ্যাকান্সি এবং সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট পোস্টে একটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে। 14ই আগস্টের আগে এখানে আবেদন করতে হবে। মিশনের ওয়েবসাইটে তোমরা ডিটেলস পেয়ে যাবে। তাছাড়া শান্তিপুর পাবলিক স্কুলেও ভ্যাকান্সি দেখা যাচ্ছে, সেখানে ফিজিক্যাল এডুকেশন টিচার্সের ভ্যাকান্সি রয়েছে। ফিমেল মেল উভয় আবেদন করতে পারবে, কিন্তু ইংলিশে ফ্লুয়েন্ট হতে হবে, এটি মেনশন করে দেওয়া রয়েছে। এছাড়া কম্পিউটার সায়েন্সেও ভ্যাকান্সি রয়েছে। এছাড়া মালদার একটি ইংলিশ মিডিয়াম স্কুল, সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল, সেখানে কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স, কমার্স, হিন্দি, ফিজিক্স, ফিজিক্যাল এডুকেশন ও হিস্ট্রি বিষয়েও ভ্যাকান্সি রয়েছে। এছাড়া অফিস স্টাফও রিক্রুট করা হবে। নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করে রাখতে পারো। ছোটো ছোটো যে ভ্যাকান্সিগুলি রয়েছে বন্ধুরা, তোমরা চাইলে যেগুলো মেজর ভ্যাকান্সিতে তোমরা আবেদন করছো সেটির পাশাপাশি আবেদন করে রাখতে পারো। প্রিপারেশন মেন এক্সামিনেশনের জন্যই নেবে, এখানে তোমাদের এক্সপিরিয়েন্সের জন্য একবার ট্রাই করতে পারো, এতে তোমাদের কনফিডেন্স গ্রো করে। এবং লাস্ট আরেকটি ভ্যাকান্সি, সেটি হচ্ছে চাকদাহ মডেল স্কুলের তরফ থেকে। তো এখানেও অঙ্ক, বায়োলজি এবং ইংরাজি বিষয়ের ভ্যাকান্সি দেখা যাচ্ছে। মাস্টার্স এবং বিএড কমপ্লিট করে থাকতে হবে, তাহলে আবেদন করা যাবে। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট যেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়া উচিত ছিল, তাই আমি তোমাদের সঙ্গে একটু দেরি হলেও শেয়ার করতে চলে এলাম। আগামী দিনে এবার রেগুলার বেসিসে তোমাদের সঙ্গে বিভিন্ন আপডেট শেয়ার করতে থাকবো। কিছুদিন ডিপার্টমেন্টাল প্রেশারে ছিলাম, তো তোমাদের সঙ্গে ইনফরমেশন ইউটিউব ভিডিও মারফত দেওয়া হচ্ছিল না। ভিডিও তৈরি করতে গিয়ে একটু এডিট করতে হয়, তো একটু সময় লেগে যায়। এছাড়া তোমরা অনেকেই আমাকে মেসেজ করো যে বিহার টিআরই 4.0 জন্য ক্লাস নেওয়ার। আমার সাবজেক্ট যেহেতু জিওগ্রাফি, তো আমি জিওগ্রাফি বিষয়ে ভাবছি কম বেশি ক্লাস নেক্সট দিন থেকে শুরু করব। তো তোমরা সঙ্গে থেকো। আর যদি তোমাদের কোনো রকম পরামর্শ দেওয়ার থাকে বা কোনো কিছু সাজেশন দেওয়ার থাকে, তাহলে অবশ্যই সেটিও কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।